মাংসের স্বাদে পেঁপের তরকারি, এটাও আবার সম্ভব? অবশ্যই সম্ভব। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি ইউনিক স্টাইলে পেঁপের তরকারি, যা কিনা মাংস ভুলে এটাই খেতে চাইবে। তো চলো দেখে নিই। প্রথমে পেঁপেগুলোকে আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁপে ছিল, আর এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে আমি একে একে প্রেসার কুকারে দিয়ে দেব। আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন জল, এটা কিন্তু একটা সিটি দিয়েই নামিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন। বেশি সিটি দিলে কিন্তু পেঁপে আর আলু দুটোই গলে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটু আদা আর 4টে রসুন, সেটাকে পেস্ট করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সর্ষের তেল, তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এবার যে পেস্টটা আমরা করেছিলাম পেঁয়াজ রসুনের, সেটাকে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমাদের আজকে একটা সিক্রেট মশলার কথা জানাবো, যেটা রান্নায় দিলে অসাধারণ টেস্ট হয়। দেখো এখানে পেঁপে আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, বেশি কিন্তু সেদ্ধ হয়নি, একটা সিটি দিয়েই আমি নামিয়ে নিয়েছি। এবার একটা টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়ে সেটাকে এই রান্নায় দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু রান্নায় বেশি তেল ব্যবহার করি না, তাই কম তেলে যতটা পারবে চেষ্টা করবে রান্নাটা করবার। দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ মতন ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা যদি লঙ্কার গুঁড়ো না দিতে চাও, কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবে, না হলে মশলাটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে। এবার পেঁপে আলু যে সেদ্ধ করেছিলাম তার যে জল ছিল, সেই জলটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করব। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে পুরো পেঁপেটাই আমি কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সুন্দর করে পেঁপে আলুর সঙ্গে মশলাটা একেবারে কষে যায়। তোমরা কি এভাবে পেঁপের তরকারি বানাও? কেমন করে বানাও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। এবার দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা। আচ্ছা, এই মশলাটার মধ্যে আছে 5 ফোড়ন আর জিরে। এটাকে ভালো করে শুকনো খোলায় নাড়িয়ে চাড়িয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা যদি এটার রেসিপি চাও, আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। দেখো এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলাটার টেস্টটা এত অসাধারণ করে দেয় রান্নাকে, একটা সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কুচনো কিছুটা পরিমাণ ধনেপাতা। বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না, কিন্তু তাদের কিভাবে সবজিটা খাওয়াবো সেটা কিন্তু আমাদের মায়েদের কাছে বড়ই চ্যালেঞ্জ। আমার বাড়িতেও একটি ছোট্ট ছানা আছে, তাকে সবজি কিভাবে খাওয়াবো, কিভাবে টেস্ট হবে, এটা কিন্তু বেশ মাথা খাটিয়ে বের করতে হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি। ব্যাস, আমাদের কিন্তু পেঁপের তরকারি একেবারে রেডি। তোমরা যদি চাও অবশ্যই চিনিটা অ্যাড করতে পারো, আমার মনে হয়নি তাই জন্য আমি চিনি অ্যাড করিনি। এবার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে আমি সার্ভ করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে প্লিজ 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 ফলো করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো, আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।